রান্না করব মাছ। এই যে মাছগুলো বের করে নুন হলুদ দিয়ে নিয়েছি, আর এখানে দেখো আছে চিংড়ি মাছ, যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে করব আমি চাল কুমড়ো। চাল কুমড়ো কেটে নিয়েছি, একটু আলু দেবো সাথে। আর মাছটা দুরকমভাবে করবো, একটা আলু বেগুন দিয়ে করবো, এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি, এটা দিয়ে করব। আর এই সর্ষে পোস্ত দিয়েই আমি এই যে চাল কুমড়োটাম করে রেখেছি, তো ওটা দিয়ে এই যে বেসমের ব্যাটারে ডুবিয়ে করব। তো এখানে মশলাও রেডি, তো চলো করে নিই। আর এদিকে দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো সবই যখন গুছানো গাছানো আছে, তখন দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি চাল কুমড়োর বড়াটা করে নিলাম, দেন আমি চিংড়ি মাছগুলো ভেজে, সব বড় মাছগুলো ভেজে তুলে নিলাম। আর একটা মাছ আমি সর্ষে পোস্ত করে নিলাম। আর এখানে দেখো চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। তো চাল কুমড়ো নামিয়ে দেখো মাছের, এখন বেজে গেছে 2টো। তো বড় মহাশয় আজকে চলে এসছে, ওরও স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, মেয়ের পড়া আছে। তো সেহেতু এখন ভাত বাড়বো। আর এই জাস্ট আমি স্নান করে আসলাম। চলো তোমাদের রান্নাটাও দেখিয়ে দিই একবারে খেতে বসে পড়ি। এখানে দেখো মাছের সর্ষে আছে, আছে চাল কুমড়ো তরকারি চিংড়ি মাছ দিয়ে, মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে আছে। দেখো চাল, এটা হচ্ছে চাল কুমড়োর বড়া, ঠিক আছে। আর এ পাশে আছে পেঁয়াজি। হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। বলো, সেলাই করে দিচ্ছ? এটার উপরে পড়বো? এই জাস্ট মেয়ের সাথে কথা বললাম, হঠাৎ করে মেয়ে চিৎকার করছে, ফ্রিজে চকলেট ছিল, চকলেট নেই। তো দেখো চকলেটগুলো কোথায় কোথায় রয়েছে। এই দেখো এখানে 2টো পড়ে রয়েছে, আর ছিল 4টে চকলেট, কিন্তু আরও একটা পাওয়া গেছে কোথায় জানো খাটের তলায়। তুমি বলো তো ফ্রিজ থেকে কি চকলেটগুলো উধাও হয়ে যাচ্ছে একা একা? এর আগেও খাবার চুরি হলো, আবারও নাকি চকলেটের ডানা পাকনা আছে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। তো যাই হোক, যে করেছে তার সাহস ভালো, তবে এটা দুঃসাহস। গুড ইভিনিং বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো বলতে একটু ক্যাফেতে যাবো কিছু একটু খেতে। তো কি খাবো না খাবো, মেয়ের বায়না, আর কিছুই না। আজও ঘর থেকে চুরি হয়েছে জানো। তোমাদের এর আগের দিন বলছিলাম না যে আমার ঘর থেকে জিনিস চুরি হয়ে যায়। ফ্রিজের ভেতরে ছিল 4টে চকলেট ডিপে, ঠিক আছে। আমার মেয়ে টেরও পেয়েছে, মেয়ে ধরা দেয়নি। যে নিয়েছে তার ধরো একটু মান সম্মানে লেগে যাবে, তো সেই কারণে যেন মেয়ে ধরা দেয়নি জিনিসটা। কে নিয়েছে না নিয়েছে সবটাই এবার আমরা জানি। অর্ধেক খাওয়া বলতে যেন আমার ফ্রেন্ড দিয়েছিল, তো ওই চকলেটটা আর ওর দাদা মানে স্যার যেটা দিয়েছিল সেই চকলেট দুটো ভয়ের ঠেলায় ফেলে দিয়েছে। আর একটা খাটের তলায় পাওয়া গিয়েছে, আর একটা পাওয়া যায়নি। তো আসলে কি বলতো, সব খারাপ লাগে কি, এই চুরি চামারিগুলো না ঠিক ভালো লাগে না। অসামান্য জিনিসের জন্য কোনোদিন নিজের সম্মান খোয়াবো না। তো কিছু কিছু মানুষ আছে, তাদের ওই সামান্যই বলো অসামান্যই বলো, তাদের সম্মান খোয়ালেই বা কি না খোয়ালেই বা। তাই দিনের পর দিন যদি আমার ঘর থেকে জিনিস চুরি হয়, সেটা তো একটু ভাবারই বিষয় না। আমার ভয় হয় কি বলতো, আজকে তো সামান্য একটা চকলেট গেছে, বা এর আগের দিন হয়তো সামান্য 2টো জিনিস গেছে, কিন্তু কোন দিন না আমার অসামান্য জিনিস কিছু ঘর থেকে উধাও না হয়ে যায়। একটু বৈঠকে এই দেখো আমার মেয়ের মনটা খারাপ। আসলে ছেলে মানুষ তো, চকলেট প্রেমী, চকলেট চুরি হয়েছে, খারাপ বলে আরো নিয়ে আসলাম। মানুষের কতটা জঘন্য ছোট লোক হতে পারে, মানে সত্যি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইভাবে বন্ধু বান্ধব মানুষজন চিনছি, পরবর্তীকালে কাজে লাগে। মানে আজকে মিষ্টির চরম শিক্ষা হয়েছে, ঠিক আছে। কিন্তু এক প্লেট ভেজ মাঞ্চুরিয়ান আমি কি বলবো, শস্যের মধ্যেই ভূত। হ্যাঁ আমি বলবো এরকম যেন না করে আপনার জন্য। আজকে যে চোর সে সারা জীবন চুরি করে না, তো শিক্ষা দেওয়া দরকার। স্বভাব যায় না বলে বলবো এই কি হচ্ছে সব, স্বভাব যায় না। আসলে কি বলতো ব্যাপারটা, আমার বর বলছে যে এদের শিক্ষা দেওয়া দরকার। আসলে এদের কোনোদিন শিক্ষা হবে না, ঠিক আছে, এদের কোনোদিনই শিক্ষা হবে না। শিক্ষা দেওয়া দরকার, এই হচ্ছে ঘটনা, বুঝলে। চুরি করে করে হাত এত বড় হয়ে গেছে যে এদের কোনো শিক্ষা হবে না। না ধরা পড়লে মান না খেললে হবে না, ধরে ঠাটিয়ে চড় মারতে হয়। আর মেয়ে আর বড় বলছে ধরে ঠাটিয়ে চড় দেওয়ার দরকার। সাহসগুলো পাই কি করে? মা বাবার সত্যি কোনো শিক্ষা, মা বাবার শিক্ষা নেই। শিক্ষা থাকলে এগুলো করতে হয় না। দেখো সামান্য 20 টাকা দামের চকলেটই বলো, আর 50 টাকা দামের জিনিসই বলো, বা 100 টাকা দামের কোনো কিছু বলো, 1 টাকা দামের কিছু আমার বাচ্চা ধরবে না কারোর বাড়ির। তো সেখানে তো মানে কি বলবো, মানে 150, সেটা তো পুরো পরের কথা। আমি এইভাবে শিক্ষা দিয়ে আমার মেয়েকে মানুষ করেছি, আর আমি মনে করি আমি মা হিসাবে ধন্য আমার মেয়েকে জন্ম দিয়ে। কি ঠিক বললাম তো? 100বার রাইট, সত্যিই তাই। আমার মেয়ে বলে বলছি না, আর 5টা মেয়ের মতন সত্যি আমার মেয়ে না, অনেক 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 আলাদা। তো আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান বল, যেহেতু আমি চিকেন খাই না সেহেতু ভেজ আইটেমটাই খাই। তো অর্ডারটা আসতে অনেকটা দেরি হয়েছিল, এখানে তো দেখাচ্ছে চলে এসছে। তো সেই ফাঁকে আমি আর মিষ্টি একটু মোবাইল দেখছিলাম। তো যাই হোক, এই দেখো ভেজ মাঞ্চুরিয়ান বলটা চলে এসছে। এটা কিন্তু অসাম লাগে খেতে। আমরা গেলে কিন্তু অন্য কিছু খাই না, এটাই খাই। যাই হোক, আমি হয়তো সেটাই বলছিলাম যে দারুণ হয়েছে খেতে। তো আমরা 1 প্লেটই নিয়েছিলাম, নিয়ে 3জন মিলেই খেয়েছিলাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন বাজে 10টা 5। আমি আর মিষ্টু খেতে বসলাম। এই যে একটুখানি চিকেন আছে এখানে, আর এখানে আমি আমার জন্য একটু ডিম করে নিলাম। আর এটা ওর বাবার ভাত একেবারে রেডি করে নিয়েছি, হয়তো এখনই চলে আসবে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে গা ধোবো, খুব গরম ধরে গেছে। আর এই যে আরেকজন তো বসে পড়েছে খেতে। তো
তো বন্ধুরা 11টা বাজে, খাওয়া দাওয়া চেঞ্জ সব হয়ে গেছে, এক গাদা বাসন মাজলাম। তো রান্নাঘরটা পুরো ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গায়ে জল দিলাম, দিয়ে চলে আসলাম। আমার মেয়ে এখনও চেঞ্জ করেনি, কখন করবে কিচ্ছু জানি না। বড় মহাশয় শুয়ে পড়েছে, আর আমি তো অলরেডি এসে বসেই আছি। চুল টুলো বাঁধা হয়ে গেছে, মুখে ক্রিমও মাখা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ভিডিও এডিট করবো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আর কি, ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসা থেকে সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট করবা কি, ঘর থেকে যেভাবে চুরি হচ্ছে বুঝতে পারছি না কিছু, বুঝলে? না বুঝতে পেরেছি গো, কে চুরি করেছে না করেছে সবটাই বুঝতে পেরেছি। হাতে হাতে ধরে আর লজ্জা দেওয়া হয়নি, বুঝলে? চলো, কি কথার মধ্যে কি বললাম না তোমাদের। চলো, গুড নাইট, লাভ ইউ অল, টাটা, ভালো থেকো সবাই।